দিনের মধ্যে লেগে গেছে, পুরোটা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চাষি আমাকে বললো, হুম। আমি আপনার প্রোডাক্টটা বললাম যে এটা মেরে দেন, মানে আচ্ছা, ভূ অস্ত্রটা ভুয়ো অস্ত্রটা দিয়ে সেইটা মারতে হ্যাঁ। বাকি জমিটা আটকে গেছে, মানে এইটা 5-6 কাঠা চলে গেছে, দেখুন রোগ লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভূ অস্ত্র মারার পরে আটকে গেছে আর কি, মানে যেটুকানি লেগেছে বাট লেগেছে। বাকিটা আর স্প্রেড করতে পারেনি। করতে পারেনি, আটকে গেছে। সেদিকে ধানটা দেখুন, এদিকে 1 বিঘা জমির মধ্যে 5-6 কাঠা মতো মানে গেছে, যেটা খারাপ রোগ হয়েছে লেগে হয়েছে, বাট বাকিটা গাছটা খুব সুন্দর এটা হয়ে গেছে। কিন্তু রোপণের পরে, রোপণের পরে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু রোগটা আটকে গেছে ভূ অস্ত্রটা মারার পরে। হ্যাঁ, এবার যেটা খুব খারাপ হয়ে গেছে এটা কিছু করা হয়নি, বাট এটাই হয়েছে। আর আরেকটা যেটা দাদাকে জিজ্ঞেস করবো, গতবার যখন এসেছিলাম এটা শিকড়টাও দেখছিলাম, শিকড় ছিলই না, ছিলই না। একদম শিকড় ছিল না, হলুদ হয়ে গিয়েছিল একদম। ঠিক ঠিক ঠিক। পুরো জমিটা তো হলুদ সেই জায়গাতে বাকি ফসলটা যে ভালো হয়েছে এটাও অনেক বড় একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, যেটা আটকে গেল হুম, ধানটা দেখুন এদিকে কত সুন্দর হয়েছে ধানটা। ঠিক। এটা কিন্তু বাহ, ভূ অস্ত্র মারার পরে এদিকে ধানটা মানে এই দিকটা তখন সুস্থ ছিল, তখন ভুয়ো অস্ত্রটা দিয়ে দেওয়া হয়েছিল, এদিকে আর রোগটা লাগেনি। লাগেনি, ঠিক। এই পর্যন্ত এসে আর এই আটকে গেছে। দিকটাই লেগে গেছে রোগটা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এগ্রোর প্রোডাক্টের রেজাল্ট। দুর্দান্ত। এই যে এদিকে তো গোড়াগুলো ভালো ছিল। যেমন এই দিকটা দেখুন কতটা ইয়ে, আর এই দিকগুলো দেখুন। হ্যাঁ, দারুণ হয়েছে। এটা হচ্ছে ভুয়ো অস্ত্রের রেজাল্ট। একই জমি।